কিন্তু অনেক রাত আর আমার অনেক শীত লাগছে। থাম্বনেল দেখে আমার ভিডিওতে ঢুকছো, সমস্যা নাই। আইব্রো করতে পারো না, আইব্রো জেল নাই, আইব্রো পমেড নেই, অ্যান্ড আদার স্টাফ কোনো কিছু তোমার কাছে নাই, আচ্ছা সমস্যা নেই। এই তো শীতের সিজন, তাই না? শীতের সিজনে ভ্যাসলিন তো তোমাদের কাছে অবশ্যই আছে, আর এই ভ্যাসলিন দিয়ে আছে আমি আইব্রো করে দেখাবো। দেখতেই পাচ্ছ যে আমার এই আইব্রোটা আমার অলরেডি করা আছে, আর এই আইব্রোটা কিন্তু করা নাই। আর হ্যাঁ, এই ভিডিওতে আমি অবশ্যই দেখিয়ে দিব কী করে তোমরা কোনো কিছু ছাড়া শুধুমাত্র এই ভ্যাসলিন দিয়ে একটা আইব্রো করতে পারো। আর যারা কোনো দিন আইব্রো করোই নেই, আর কোনো একটা পার্টিতে যাচ্ছ, মেকআপ করাই লাগবে, আর এমন সিচুয়েশনে কী করে তোমরা আইব্রো করতে পারো সেটাই আজকে আমি তোমাদের এই ভিডিওতে দেখাবো। আর ও হ্যাঁ, দাঁড়াও, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা। হ্যাঁ, ওই যে এখানে নিচে একটা লাল বাটন আছে, সাবস্ক্রাইব করে দিবা। তার পাশে একটা কিন্তু বেল বাটন আছে, মানে ঘন্টার মতো চিহ্ন, এখানে একটা টিক করে ঘন্টা বাজিয়ে দিবে। এটা করতে কোনো কিন্তু টাকাও লাগে না, কোনো খরচ নাই, একদম ফ্রি অফ কস্ট। তুমি আমাকে সাবস্ক্রাইব করে দিও, আমি তোমাকে এরকম টিপস শেয়ার করে দেবো তোমাদের সাথে, ঠিক আছে? আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। আর ভিডিওটা ভালো লাগতেই হবে, কারণ যারা জীবনে আইব্রো করো নাই তারাও কিন্তু আজকে আইব্রো করতে পারবা আমার মতো, ঠিক আছে? তো যাই হোক, মূল ভিডিওতে চলে যাচ্ছি, কথা না বাড়িয়ে সবাই ভিডিওটা পুরোপুরি দেখতে থাকবে, একটু টানবা না, টানলে কিন্তু মিস করে যাবো অনেক কিছু, ঠিক আছে? তো চলো শুরু করা যাক। এখন আমি এই আইব্রোটা যেহেতু করেছি, এখন এইটা তোমাদেরকে করে দেখাবো। তো তার আগে বলে নিচ্ছি, যেহেতু তোমাদের কাছে কোনো আইব্রো করার কোনো রকমের পমেড জেল কোনো কিছু নাই, কিছু তো একটা লাগবে। তো শীতকাল যেহেতু ভ্যাসলিন তো সবার বাসায় থাকে, আর এই ভ্যাসলিনটা সবার বাসায় থাকতেই হবে। এটা কিন্তু তোমরা ঠোঁট ফাটা, হাত পা একদম সব সলিউশন কিন্তু একটার মধ্যে থাকে। তো এটা তো সবার বাসায় আছে কম বেশি, তাই না? এটা না থাকলে মেরিল বা এই টাইপের কোনো পেট্রোলিয়াম জেল টাইপের কোনো কিছু তো আছে। তো এরকম একটা কিছু নিয়ে নিবে। ব্রাশের যে সেটগুলো পাওয়া যায় ওগুলোর ভিতরে কিন্তু এগুলো এখন থাকে, আর সব জায়গায় এখন অ্যাভেলেবেল। তো এইরকম একটা ব্রাশ নিয়ে নিবে, আর এই ব্রাশটা দিয়ে তোমাদের আইব্রোটা আগে শেপ করে নিতে হবে। মানে আমি কিন্তু কখনো আইব্রো প্লাক করি না। আর এই আইব্রোটা আমি এখন একটু আঁচড়ে নিব হাত দিয়ে। এই যে আমি হাতে কিন্তু একটু লাগিয়ে নিয়েছি, এটা তুমি আইব্রোতে অ্যাপ্লাই করে নিবা। ভ্যাসলিনটা অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড দেন আমি আইব্রোটাকে আবার আঁচড়ে নিব সেই ব্রাশটার সাহায্যে। এবার এরকম একটা ফ্ল্যাট ব্রাশের সাহায্যে আমি একটা ব্ল্যাক আইশ্যাডো আমার আইব্রোতে অ্যাপ্লাই করে নিব। কিন্তু খেয়াল রাখতে হবে সেই আইশ্যাডোর কালারটা যেন তোমাদের আইব্রো কালারের থেকে এক শেড নিচে হয়, মানে এক শেড আরও হালকা কালারে হয়, তাহলে কিন্তু আইব্রোটা দেখতে বাজে লাগবে বেশি গাঢ় কালার হলে। যেহেতু আমার আইব্রোটা ব্ল্যাক কালারেরই, এর জন্য আমি একটু অ্যাশ কালার টাইপের একটা আইশ্যাডো নিয়ে নিচ্ছি। তো ফিনিশিংয়ের জন্য তোমরা যেটা করতে পারো, এখানে আরেকটা অ্যাঙ্গেল ব্রাশ আছে, কারণ এটার মাথাটা কিন্তু একটু অ্যাঙ্গেল শেপ। এই অ্যাঙ্গেল শেপের এই ব্রাশটা নিয়ে তোমরা কিন্তু কনসিলার অ্যাপ্লাই করতে পারো। কনসিলার দিয়ে তোমরা যদি দুই পাশটা যদি একটু শেপ করে দাও, তাহলে কিন্তু একদম আইব্রোটা সুন্দর একটা ফিনিশিং এসে করবে। আমি এখানে এই প্যান স্টিকটা ইউজ করছি, কারণ এই শেডটা আমার স্কিন টোন অনুযায়ী পারফেক্ট আমার মনে হয়। আর হচ্ছে কনসিলারটা একটু হলুদ টাইপের হয়েছে আমার কাছে, পোর্সেলিন যে শেডটা আছে সেটা। তো আমি এইটা অ্যাপ্লাই করছি। এটা সহজ, মানে সুবিধা কি যে এটা একটু যেহেতু শক্ত টাইপের, কম লিকুইড, তো এর জন্য কি হয় এখান থেকে আমি ব্রাশে নিয়ে অ্যাপ্লাই করতে পারি সহজে। আর কনসিলারটা যেহেতু একটু লিকুইডটি বেশি, তো সেই কারণে হয়তো অনেক সময় পড়ে যাওয়ার একটা চান্স থাকে, বা ব্রাশটা একটু মেখে যাওয়ার চান্স থাকে। তো সেই জন্য আমি এখান থেকে এটা অ্যাপ্লাই করে নিচ্ছি। তো একটুখানি আমি নিয়ে নিয়েছি, আর এটা দিয়ে আমি এখন এই পাশটা, মানে ওপরে আর নিচে দুই পাশটা একটু সমান করে নিব। তো এবার আমি সেই অ্যাঙ্গেল ব্রাশটার সাহায্যে আইব্রোটা শেপ করে নিচ্ছি একদম ফাইনালি। কারণ আইব্রোটা অনেক সময় দেখা যায় যে আইশ্যাডোটা পাশে লেগে যায়, তখন কিন্তু আইব্রোটা শেপ নষ্ট হয়ে যায়। আর সেই ক্ষেত্রে এভাবে অ্যাপ্লাই করে তোমরা আইব্রো শেপটা ঠিক করে নিতে পারো। আর এই তো দেখতে পারলে যে কত সহজে আইব্রো করা যায়। যারা কখনো করো নাই তারাও কিন্তু এই ভিডিওটা দেখে বাসায় ট্রাই করলে অবশ্যই আইব্রো করে ফেলতে পারবা। আর আমি এটা শিওর যে আমি বুঝাতে পেরেছি কিনা সেটা জানি না, তবে এটা শিওর যে এই ভিডিও দেখে তোমরা যদি বাসায় ট্রাই করো, যে জাস্ট শুধু আইব্রোটাকে একটু ব্রাশ করে নিবা কোনো একটি স্পুলি বা কোনো ব্রাশের সাহায্যে, দেন একটু ভ্যাসলিন অ্যাপ্লাই করে নিবা। ভ্যাসলিন অ্যাপ্লাই করার পর একটু শুধুমাত্র আইশ্যাডো নিয়ে নিবা, তোমাদের আইব্রো কালার অনুযায়ী একটা আইশ্যাডো ম্যানেজ করে আইশ্যাডো অ্যাপ্লাই করে নিবা। তারপর দুই পাশ থেকে তোমরা জাস্ট একটু কনসিলার বা প্যান স্টিক বা ফাউন্ডেশন যেটা দিয়ে তোমরা আর কি কমফোর্টেবল ফিল করো, সেটা দিয়ে তোমরা একটু শেপ করে নিলেই কিন্তু সুন্দর একটা আইব্রো পেয়ে যাচ্ছ। তো হোপফুলি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, সবাইকে টাটা। আর নেক্সট আরও ভালো ভালো অনেক ভিডিও আসছে,
একটা ভিডিও করতে যাচ্ছি যে ডাল ঘুটনি দিয়ে কীভাবে চুল কার্ল করা যায়। তোমরা ভিডিওটা দেখতে চাও কিনা সেটা আমাকে কমেন্ট করেছে না। যদি মোস্ট ভোট আসে, মানে এই ভিডিওটার জন্য তোমাদের যদি অনেক সাজেশন আসে, তাহলে আমি ভিডিওটা তৈরি করবো অ্যান্ড খুব তাড়াতাড়ি পাবলিশ করে দেবো। আর আমার চ্যানেলটা কিন্তু খুব তাড়াতাড়ি মনিটাইজ হয়ে যাবে। আমি কিন্তু এটা নিয়ে খুবই এক্সাইটেড, অনেক বেশি। আর হ্যাঁ, চ্যানেলটা আমি যেদিন অ্যাডসেন্সের একটা ভেরিফিকেশন কোড পেয়ে যাবো, সেদিন কিন্তু সেই ভিডিওটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো। আর এর জন্য আমার চ্যানেলের সাথেই থাকো, যে আমার ভিডিওর আপডেট কী হয়, কখন কী হয় সেটা আমি আপডেট দিয়ে দিব। সবাইকে টাটা।